আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র সলিউশনের পক্ষ থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া। এটা হচ্ছে ফুলবাড়িয়া থানাতে। এটা হচ্ছে আপনার মায়ের দোয়া হাউজে। আর স্যার একজন প্রবাসী। তো স্যারের বিদেশ থেকে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখেছে এবং স্যারের সাথে আমার অনেক কমিউনিকেশন হয়েছে, অনেক কথাবার্তা অনেক কিছু হয়েছে। তারপরে আমরা স্যারের বাসায় আসছি। আইসা এই সুন্দরভাবে স্যারের কাজটা ফার্স্টে ভিজিট করে করা হয়েছে। তারপর আজকে হ্যান্ড ওভার দিলাম কাজটা। স্যারের নাম হচ্ছে ফজলুল হক হোসেন। আর স্যার অত্যন্ত ভালো একজন মানুষ এবং আসলে তাদের সাথে আমি আজকে গতকালকে রাত্রে ভোর ৪টা বাজে আসছি। আর এখন বাজতেছে রাত্র ৩টা। তো ওভারঅল ২৪ ঘন্টা হয়ে গেছে। তো ২৪ ঘন্টার ভিতরে স্যারের যে কাজগুলো করেছে এবং স্যারের তাদের সাথে যে আন্তরিকতাটা আসলে অনেকটাই ভালো মনের একজন মানুষ সবাই। তো ইনশাল্লাহ আমরা কাজগুলো এভাবে করে দিছি। তো আমরা সবার বাসায় এভাবে কাজ করি। তো এখন এখানে আমরা যে কাজগুলো করেছি একটা হচ্ছে টিভি ক্যাবিনেট অনেক সুন্দরভাবে করেছি, যেটা বলার মতো না। একদম সুন্দরভাবে ইউনিক ডিজাইনে একটা করে দিয়েছি কি টিভি ক্যাবিনেটটা, আরটা করেছি ডিনার অর্গান। সেটাও একটা ইউনিক ডিজাইন। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমরা এক্সপেক্ট করে দেখাবো। আর যে কথাটা হচ্ছে আমরা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার জন্য অবশ্যই আমি অনুরোধ করলাম, কারণ আমাদের ভিডিওগুলো দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। অনেক কিছু আপনার একটা ধারণা হবে যে কিভাবে অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন করা হয় বা ডিনার অর্গান করা হয়, ইন্টেরিয়র কাজগুলো করা হয়। তো সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। তো আমরা ৩টা জিনিস এখানে করেছি। একটা হচ্ছে কিচেন ক্যাবিনেট, একটা ডিনার অর্গান, একটা হচ্ছে টিভি ক্যাবিনেট। তো বেশি কথা না বাড়াই, আমি এখন চলে যাচ্ছি আমরা এখানে কি কি দিয়েছি সেই জিনিসটা। তো ফার্স্ট অফ অল আমি টিভি ক্যাবিনেটটা দেখাচ্ছি। টিভি ক্যাবিনেটে এখানে আমরা দেখেন খুব সুন্দর একটা বক্স আকারে করে আপনার এটাকে টিভি ক্যাবিনেট যে একটা শোপিসের জন্য করা হয়েছে। তো এখানে যে স্পেসটা ছিল সেই স্পেসের অনুসারে স্যার আমাদের বলছে যে কিভাবে করলে সুন্দর হবে সেই জিনিসটা আমাদেরকে বলছে। তখন আমি ভিজিট করে আমরা এসে অফিস থেকে আইসা আমরা স্যারকে সাজেশন দিলাম যে এইভাবে করলে আপনার কিচেনটা টিভি ক্যাবিনেটটা সুন্দর হবে। এভাবে করলে আপনার টিভি ক্যাবিনেটটা সুন্দর হবে এবং ভালো একটা ইয়ে হবে। তো স্যার আমাদের ডিজাইনটা পছন্দ করছে। তো সবগুলাই তখন আমরা এভাবে করেছি। তো এখানে যে জিনিসটা দিয়েছি, এখানে একটা বক্স আকারে করা হয়েছে। সেম এখানে টিভির যে স্পেসটা এখানে আমরা দেখেন খুব সুন্দরভাবে একটা ভেন্টিলেশন লোবার যে জিনিসটা দেওয়া হয়েছে। তো এই বক্সের ভিতরে আমরা দেখেন এই পাল্লাতে দেওয়া হয়েছে হচ্ছে কফি কালার গ্লাস। এবং এখানে যে অ্যালুমিনিয়াম প্রোফাইলটা দেওয়া হয়েছে এটা হচ্ছে স্লিম প্রোফাইল। এটা দেখেন আপনার খুব সুন্দর লাগতেছে। আমাদের নতুন একটা ইয়ে আসছে একদম স্লিম প্রোফাইল। এইটা প্রোফাইলটাতে আমরা কি করেছি দেখেন, এখানে আপনার হিউজ একদম সরাসরি দেখা যাচ্ছে আপনি এখানে কি রাখতেছেন এই স্পেসটা। মানে গ্লাসের যে অ্যালুমিনিয়াম দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে কি পুরো গ্লাসটা ই করে ফেলে, যে ভিতরে জিনিসগুলো দেখা যায় না, কিন্তু এটাতে সম্পূর্ণ আকারে দেখা যাচ্ছে। তো এখন আমরা এটাতে দিয়েছি হচ্ছে এসএস কালার অ্যালুমিনিয়ামটা। আমাদের এই অ্যালুমিনিয়ামটা 8 থেকে 10টি আছে এবং 100+ অ্যালুমিনিয়াম শীট আছে। এবং আপনার এখানে চাইলে আপনি কাস্টমাইজ, আমরা যেহেতু সম্পূর্ণ কাজ কাস্টমাইজ আকারে করা হয়, আপনি কাস্টমাইজ আকারে আপনার স্পেস যতটুকু সাইজ হবে যে কোনো ডিজাইনে আমরা করে দিতে পারবো। অথবা যদি আপনার পছন্দ মতো কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন আমরা করে দিতে পারবো। তো এখানে আমরা যে জিনিসটা দিচ্ছি এখানে দেখেন আপনার সেলফ 5 mm গ্লাস দেওয়া হয়েছে এবং ভিতরে খুব সুন্দর লাইটিং করে দেওয়া হয়েছে। এবং এটার সাথে যে শীটের কালারটা কম্বিনেশন করা হয়েছে সেটা হচ্ছে শ্যাম্পিয়ন কালার। তো খুব সুন্দর একটি কালার, মাশাআল্লাহ কালারটা অনেক ভালো একটা কালার। তো এই অবস্থায় আমরা সেলফ সিস্টেম এবং আমরা দেখেন কাজটা সুন্দর করার জন্য আসলে এই ডিজাইনটা কিন্তু আমরা ড্রয়িংও দেই নাই। আমরা হচ্ছে আমি নিজস্ব ভাবেই চেষ্টা করি যে আসলে কাজটা কিভাবে করলে সুন্দর হবে, কিভাবে করলে আমরা আপনার থেকে ভালো একটা জিনিস উপহার দিতে পারবো, কিভাবে আপনারা দেখে আরেকটা জিনিস এক্সপিরিয়েন্স হবেন যে আপনারা আসলে এইভাবে করতে পারবেন। তো সেই জিনিসটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে খুব সুন্দর একটি ডিজাইন করে দিছি। এই ডিজাইনটা করাতেছি এটার লুকটাই অন্যরকম হয়ে গেছে। তো এখন চলে যাই এই যে এই নিচে যে অপশনটাতে দেখেন, এখানে আমরা যে একটা টিভির এর জন্য আপনার একটা স্পেস আছে নিচে যে আমরা করি, সেই জিনিসটাতে আমরা এখানে আমরা সেলফ সিস্টেম করে দিয়ে আমরা খুব সুন্দরভাবে দেখেন একদম ইজিলি ভাবে খুব সুন্দরভাবে করে দিচ্ছি। এবং এখানে দেখেন আমরা একটা ড্রয়ার করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এই ড্রয়ারে হচ্ছে আপনার রিমোট বা আপনার ছোটখাটো জিনিসগুলো রাখার জন্য আমরা এভাবে করে দেওয়া হয়েছে। আর এখানেও আমরা সেম 2টা পাল্লা করে দিয়ে আমরা এইভাবে করা হয়েছে ডিজাইনটা সেলফ সিস্টেম করে। এবং এই যে নিচে পিছনের যে অপশনটা দেখেন এখানে আমরা কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করে দিছি। আমাদের কথা হচ্ছে কাজ সুন্দর করতে হলে যা দরকার সবকিছু করে আমরা কাজটা সুন্দর করে দিই। তো এখানে আমরা যে ভেন্টের দেখেন আপনার লোবারটা দেওয়া হয়েছে এই জিনিসটাতে কিন্তু এই ছাড়ের এই যে এখানে সিলিং এর যে কালারটা আছে সিলিং এর কালারের সাথে কমিউনিকেশন করে আমরা এই কাজটা করেছি। আরেকটা জিনিস হচ্ছে ছাদের যে এই পাশে দেখেন আরেকটা জিনিস,
এখানে আমরা খুব সুন্দর আরেকটা বক্স করে দিছি, দেখেন দুই সাইডে দুইটা বক্স করে খুব সুন্দরভাবে ইউনিক ভাবে আমরা টিভি ক্যাবিনেটটা করে দিছি। এখানে যখন আপনি টিভিটা ইনস্টল করা হবে তবে অনেক সুন্দর লাগবে, লুকটা অনেক সুন্দর আসবে, অনেক সুন্দর, যেটা হচ্ছে আপনার লাক্সারিয়াস একটা টিভি ক্যাবিনেটের মতো লুক আসবে। যেহেতু আমাদের কোম্পানির লাক্সারিয়াস অ্যালুমিনিয়াম ফার্নিচার, অ্যালুমিনিয়াম দিয়ে লাক্সারিয়াস সিস্টেমে সবকিছু আমরা করতে পারি বা করার চেষ্টা করি এবং করার করি। তো এখন এইটার এই অপশনে এখানে একটা স্পেস ছিল, সেই স্পেসে আমরা কি করেছি দেখেন, আমরা খুব সুন্দর একটা শু রেক করে দিছি, হিউজ পরিমাণ শু রাখতে পারবে। দেখেন এখানে আপনার মিনিমাম 3 জোড়া করে 30 থেকে 35 জোড়ার উপরে আপনার রাখতে পারবে। তো সেই জিনিসটা আমরা করে দিছি, কারণ এখানে স্পেসটা তো আপনার একটা ইউজ করার জন্য একটা দরকার আছে, সেই জন্য আমরা এভাবে ডিজাইনটা এভাবে করে দিছি সুন্দরভাবে। তো এখন চলে যাচ্ছে হচ্ছে ডিনার ওয়াগানে। ডিনার ওয়াগানটা দেখেন, আমরা এখানে ওভারঅল ছাড়ার এই স্পেসটা এখানে যে ছিল সেই স্পেসটাতে আমরা কি করেছি, খুব সুন্দরভাবে নিচের যে একটা অপশন দেখেন, নিচের অপশনে আমরা সেম একই কালারের ভিতরে করা হয়েছে। তো এখানে আমরা দেখেন এই যে এই স্পেসটা হচ্ছে কি আপনার অনেক সময় হিডেন কিছু রাখতে হয় নিচে, সেই জন্য আমরা শীট দিয়ে কভারেজ করে এই ডিজাইনটা করে দিয়েছি। তো এখানে আমরা একটা কাটলারি ট্রে দেওয়া হয়েছে, যেহেতু আপনার এখানে একটা মিরর ডিজাইন করে এখানে আপনার স্পেস রাখা হচ্ছে, এখানে যদি ওভেন রাখে তো সেটার জন্য কি হচ্ছে আপনার ছোট ছোট চামচ এগুলো রাখার জন্য একটা স্পেসের প্রয়োজন হয়। তো সেই জন্য আমরা ড্রয়ারটা করে দিছি কাটলারি, এবং তার নিচে আমরা খুব সুন্দরভাবে দেখেন আমরা পাল্লা করে দেওয়া হয়েছে, যাতে এখানে যে অপশনটা আছে এখানে আপনি মাল্টিপারপাস হিসেবে ইউজ করা যাবে। আর তার নিচে আমরা দেখেন এখানে যে এই পাশ দিয়ে আপনারা দেখেন আপনারা দুইটা ভাগ করে দিছি। এই ভাগে অনেকে আমাকে বলতেছে বলে বা আমরা শনিবার যেটা ইয়ে হয় যে অ্যালুমিনিয়াম হালকা বা অনেকটা বলতেছে, বা সেটা আমি বলতেছি অ্যালুমিনিয়াম আপনি এখানে আমরা 30 থেকে 40 কেজি নিতে পারবেন। আমি যখন এখানে আমি এটার উপরে আমি দুইজন দাঁড়াইতে পারবে বা তিনজন, কোনো সমস্যা হবে না। কারণ অ্যালুমিনিয়াম যখন আপনার একটা স্ট্রাকচার তৈরি করা হয় বা একটা প্রোডাক্ট তৈরি করা হয় তখন কিন্তু অনেকটা স্ট্রং হয়। আর যেটা হচ্ছে কি এই যে অপশনটাতে দেখেন আমরা মিডলে এই সাইড দিয়ে যেটা করেছি দুইটা পাল্লা করে এখানে সম্পূর্ণ সেলফ সিস্টেম করে দিছি। আরেকটা জিনিস হচ্ছে আমরা যে এই যে ওয়ালের যে সাইডটাতে সেটাতে দেখেন আমরা খুব সুন্দর একটা অ্যালুমিনিয়াম শীট দেওয়া হয়েছে, যাতে আপনার ওয়াল ড্যামেজ না হয়। আর সম্পূর্ণ এটা আপনি যদি 20 বছর 30 বছর বা 40 বছর 50 বছর পরে হইলো আপনি যে কোনো জায়গায় এটা আপনি নিয়ে মুভ করতে পারবেন। কারণ এটা আলাদা একটা পার্ট করা হয়েছে, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, টোটালে এখানে হচ্ছে চারটা আলাদা একটা করে একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে এই করে। তো এই এগুলো আবার আপনার স্ক্রুর মাধ্যমে আপনি যে কোনো জায়গায় খুলে পার্ট বাই পার্ট আপনি নিতে পারবেন একদম ইজিলি ভাবে। এবং আপনি এটা যদি 10 তলা 15 তলা তো উঠান কোনো ধরনের সমস্যা হবে না। আর অ্যালুমিনিয়াম একটু যদিও আপনার ওয়েটে কম থাকে কিন্তু স্ট্রং থাকে অনেক। তো আমরা এই সেম সিস্টেমটা দেখেন এখানে যে জিনিসটা করেছি কুকারের জিনিসগুলো রাখার জন্য খুব সুন্দরভাবে আমরা পাল্লাতে কফি কালার গ্লাস দিয়েছি। তো লাইটিং এর কারণে হচ্ছে কফি কালারটা ক্লিয়ার আসতেছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এটাতে হচ্ছে কি আপনার যে ভিতরে হোয়াইট কালার দেওয়া হয়েছে সেই জন্য লাইটিংটা। এবং এই যে মাঝখানে আমরা 3টা পাল্লা দিয়েছি দেখেন খুব সুন্দরভাবে, ওগুলো কিন্তু সম্পূর্ণ স্লিম প্রোফাইল, যেটা আমরা এখন বর্তমানে ট্রেনিং এ আছে সেই স্লিম প্রোফাইল দিয়ে আমাদের করা হয়েছে। দেখেন এই যে অপশনটাতে আপনার 3টা পাল্লা দেওয়া হয়েছে, দেখেন আমরা 3টা পাল্লা ইয়ে করতেছি। এখন দেখেন আমি এটা অটোমেটিকলি চলে যাচ্ছে আমাদের যে জিনিসগুলা আমরা সবসময় হাইড্রোলিক যে কনসেল কবজাগুলো ইউজ করি সেটা একদম আপনার ইজিলি ভাবে চলে যায় আপনার স্থানে। এই যে দেখেন আপনার এই জায়গাতে আমরা আবার সেম ওই ডিজাইনটাই করেছি খুব সুন্দরভাবে। এখানে আপনার কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা খোপ আছে, 4 খোপে আপনি হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবেন কোকারিসের। এবং এক একটা সেলফে আপনি 40 থেকে 50 কেজি আপনার লোড নেবে। কাছের জিনিস আপনি যে কোনো পরিমাণে আপনি রাখতে পারবেন স্পেস অনুসারে, কোনো ধরনের প্রবলেম হবে না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের সকল প্রোডাক্ট আপনি সাবান পানিতে ওয়াশ করতে পারবেন, গুনে ধরবে না, মরিচে পড়বে না। এবং আপনার কোনো ধরনের তেলা পোকা বা আপনার দেখা গেছে উই পোকা কোনো ধরনের পোকামাকড় এদের ধারে কাছে আসে না, কারণ একটাই জিনিস হচ্ছে এটার সাথে একটা কেমিক্যাল দেওয়া থাকে। সেই কেমিক্যালটার কারণে হচ্ছে কি অ্যালুমিনিয়ামের কাছে কখনো পোকামাকড় আসে না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যালুমিনিয়াম প্রোডাক্ট হচ্ছে 50 থেকে 60 বছর গ্যারান্টি। আর যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আপনাদের বাসায় যতদিন থাকবে আমরা সর্বদাই চেষ্টা করি ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো এখন আমাদের ডিনার ওয়াগানের যে ইয়েটা দেখাচ্ছি, এটার উপরে দেখেন আমরা খুব সুন্দর একটা ডিজাইন দিচ্ছি। এই ডিজাইনটা টিভি ক্যাবিনেটের ডিজাইনটা দেখেন দুইটা ডিজাইনই কম্বিনেশন করে করা হয়েছে। তো এখন আমি চলে যাব হচ্ছে কিচেন ক্যাবিনেটে। তো আমরা কিচেন ক্যাবিনেটে দেখেন কি সুন্দরভাবে আমরা করেছি অল্প একটু স্পেসের ভিতরে।
জি, এখানে হচ্ছে আপনার যে কিচেনটা স্যারের তিনটা কালারই একই কালারে করা হয়েছে, জাস্ট আপনার স্যার যে কালারটা চয়েস করছে আসলে এটা অনেকটা স্ট্যান্ডার্ড একটা কালার, আমাদের হিউজ পরিমাণে এই কালারের কাজ হচ্ছে। কারণ এই কালারটা হচ্ছে আপনার ডিপ কালারের ভিতরে খুব সুন্দর একটি কালার। তো মাশাআল্লাহ এই কিচেনটা আমরা খুব সুন্দরভাবে করে দিয়েছি। দেখেন কিচেনে আমরা কি করেছি, এই যে অপশনটাতে এখানে আপনারা দেখেন, এই এখানে জানালা ছিল, জানালার পাশে আমরা হুড দিয়েছি, এখানে একটা পিলার ছিল। তো এই পিলারটার সাথে এখানে যে স্পেসটা ছিল, স্পেস আমরা একটা দেখেন, এটা যেমন এখানে আপনার রেগুলারলি ইউজ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো রাখার জন্য আমরা একটা স্পেস করে দিছি স্যারের রিকোয়ারমেন্ট অনুসারে। নিচে আমরা দুইটা ভেন্টিলেশন দিয়ে এখানে ভিতরে দেখেন খুব সুন্দরভাবে আপনার যে জিনিসটা হচ্ছে পেঁয়াজ রসুনের ঝুড়ি দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এটা সম্পূর্ণ এসএস। আপনার প্রয়োজন হলে আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট আপনি পরীক্ষা করে দেখে যাচাই করে তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন, একদম আপনার ট্রাস্টের ভিতরে, যেভাবে আপনার পসিবল সেভাবেই। আর আমরা শুধু ঢাকা শহর না, আমরা বাংলাদেশের 64 জেলায় কাজ করি। তো বেশি কথা না বাড়ি, আমি কিচেনে কি কি দিয়েছি সেটা আমরা দেখাচ্ছি এখন। কিচেনের যে উপরের অপশনটা দেখেন, উপরে এটা হচ্ছে একটা স্ল্যাব করা ছিল। তো এই স্ল্যাবটা এবং বিমের কারণে কিচেনটা একটু হিজিবিজি দেখা গেছিল, তো সেই হিজিবিজি কিচেনটাকে আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি। দেখেন এখানে হিউজ পরিমাণ স্টোরেজ করা হয়েছে উপরে, উপরের অপশনটাতে দেখেন আমরা এই জায়গাটাতে খুব সুন্দরভাবে, যাতে আপনার সুন্দরভাবে কিছু রাখা যায় বা কিচেনটাও যাতে স্মার্ট লাগে সেই হিসাবে আমরা করে দিছি। এখন দেখেন এখানে, এখানে সেম অ্যাজ ইট ইজ যেভাবে করা হয়েছে। আউটসাইড থেকে আমরা কি করেছি, যখন স্ল্যাবটা ঢেকে দিছি তাহলে কি হচ্ছে আপনার আউটসাইড থেকে স্ল্যাবটা দেখা যায় না। তো সেই হিসাবে আমরা করে দিচ্ছি ওভারঅল। তো এখানে জানালার উপরে যে খালি স্পেসটা ছিল সেখানে আমরা একটা বক্স আকারে করে দিচ্ছি খুব সুন্দরভাবে, এবং হুডের পাইপটা আমরা খুব সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। দেখেন এই যেখানে হুডের পাইপটা আছে একদম ইজিলি ভাবে, এটা দেখার কোনো ইয়ে নেই। তো আর একটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি কিচেন রুমে আমরা স্ল্যাব করার জন্য অনেকে বলে খরচ কমানো যায়, আসলে খরচ যদি আমি কমাতে যান তাহলে কি হচ্ছে, এই যে যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাব এখানে যদি আপনি স্ল্যাব দেন এতটুকু চলে যাবে। 24 ইঞ্চি থেকে যদি আপনি 4 ইঞ্চি চলে যায়, থাকে 20 ইঞ্চি, 20 ইঞ্চিতে কিন্তু স্ল্যাবটা এটা দেওয়া যায় না। যে রিসেন্টলি আমাকে অনেক স্যার আমাকে নক করে বলতেছে যে আমি যদি মিডলে স্ল্যাব দিই তাহলে আমার অনেকটা কস্টিং খরচ কমে যাচ্ছে। আসলে আমি তখন তাদেরকে একটা জিনিস বুঝাই, আপনি যদি এখানে স্ল্যাবটা দিতে যান তাহলে আপনি কি হচ্ছে, না দিতে পারতেছেন প্লেট স্ট্যান্ড, না দিতে পারতেছেন ভালো একটা সেলফ, যেমন একটা আপনার বোতল বা কিছু রাখার জন্য মিনিমাম 12 ইঞ্চি স্পেস প্রয়োজন, সর্বনিম্ন 12 ইঞ্চি স্পেস প্রয়োজন। কারণ সেই স্পেসটা তো আপনার থাকতে চান, 4 ইঞ্চি কমে গেলে থাকে 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে আপনি কিছু রাখতে পারবেন না। তো সেই জন্য আমি বলবো, আমি স্যারেরও এভাবে বলেছি যে আপনি মাঝখানে আপনি সেলফটা না দিয়ে আপনি যদি এভাবে রাখেন আমরা এইভাবে বক্স আকারে করে দিব। তো এখানে আমরা যে বক্সের ভিতরে দেখেন খুব সুন্দরভাবে করে দিচ্ছি, এখানে আপনার হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবেন, দুইটা ভাগ করা আছে। এখানেও আপনার হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবো মনের মতো করে মাল্টিপারপাস হিসেবে। এবং এখানে আমরা খুব সুন্দরভাবে দেখেন প্লেট স্ট্যান্ড দিয়েছি খুব সুন্দরভাবে। এখানে আপনার যেহেতু এখানে নিচে সিঙ্ক আছে, সিঙ্কেতে ওয়াশ করে এখানে প্লেট গুলা রাখতে পারবে। এবং এখান থেকে যখন পানিগুলো ঝরে পড়বে বা এখানে বন প্লেট রাখার পরে যে পানিগুলো ঝরে পড়বে সেই পানিগুলো আপনি এখান থেকে আবার এইভাবে ফেলে দিতে পারবেন, তারপর আবার সেম এজ ইট ইজ ইয়ে করতে পারেন। এখন আমাকে বলতে পারেন আপনারা যে আসলে এটা কি জং ধরে বা মরিচে পড়ে কিনা। আসলে এটা সম্পূর্ণ এসএস, এটা জং ধরার কোনো কিছু নেই, মরিচা পড়ার কোনো কিছু নাই, যেহেতু আমরা গ্যারান্টি দিই। তো এখন আমাকে বলতে পারেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি এখানে আপনি শীট দিলেন কেন, সেটা আমি বলতেছি। এখানে যেহেতু কিচেনে একটা হুডের দেওয়া আছে, এই চিংড়িটার কারণে কি হচ্ছে এই পাল্লাটা আপনি ইউজ করা যাচ্ছে না। তো সেই জন্য আমরা কি করেছি, এখানে শীট দিয়ে ঢেকে দিয়ে আমরা এই অপশনটা রেখেছি যাতে এখান দিয়ে আপনি এটা ইউজ করতে পারে। কারণ এছাড়া আমাদের এখানে এক্সট্রা অন্য কোনো অপশন নাই, সেই জন্য আমরা এটা করেছি। তো এখানে যেহেতু চুলা নিচের অপশনে, তো চুলার নিচে আমরা দেখেন আমি কি করেছি, একটা কাটলারি ট্রে দেওয়া হয়েছে যাতে এখানে আপনার যে ছোট ছোট চামচ গুলো রাখার জন্য। এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম, এবং এই যে যে চ্যানেলটা আছে সেটাও এসএস এর সম্পূর্ণ। এবং আমি যে তার নিচে দেখেন খুব সুন্দরভাবে আমরা এটা দিয়েছি হচ্ছে আপনার মাল্টিপারপাস হিসেবে ইউজ করার জন্য। তো সেইভাবে আপনি করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার, যেমন এখানে আমরা সিং দিছি, এই যে দেখেন আপনার এখানে আমি একটা সমস্যা, আমি যে জিনিসটা দেখছি আজকে আমি আইসা বা তার ফার্স্টে যখন আসি তখন আমি দেখতেছি, এই যে আপনার স্ল্যাবটা দিয়েছে, এই স্ল্যাবটা প্রয়োজন ছিল কি ওটা লেভেল। তো এখানে কি করা হয়েছে, নিচেরটা একরকম রাখছে, সামনেরটা সামনে নিয়ে আসছে উপরেরটা। তখন কিছু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টের একটু সমস্যা হয় বা এটা একুরেট করা যায় না।
এটা যে কোনো কেউ পারবে না, কাঠ দিয়ে হোক আর যেটা দিয়ে হোক কেউ কোনটা দিয়ে কখনো পারবে না। কারণ এটা করতে হলে কি হচ্ছে, এই সমাধান একটাই, এটা যে মাপে থাকবে এখানে নিচেরটা সেম একই মাপে থাকতে হবে। এবং ফ্লোর থেকে যদি আপনি নিচেটা 3 ইঞ্চি উপরে রাখেন বা 2 ইঞ্চি রাখেন কোনো সমস্যা নেই, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে এইখানে আমরা যে সিঙ্কের নিচে যে জিনিসটা আমরা করে দিছি, এখানে এই যে আপনার যেমন এখানে ওয়াশ করার পরে ময়লা পানিগুলো একটা গ্যাস চলে আসে, সেই গ্যাসটা এখানে পড়লে সেই গ্যাসটা বের হয়ে যাওয়ার জন্য আমরা দুটো ভেন্টিলেশন দিচ্ছি, এবং এটা যাতে খারাপ না দেখা যায় সেজন্য আমরা পাল্লা করে দিছি। যেমন একটা গেস্ট আসলো, গেস্ট আসলে যদি দেখে যে আপনার এখানে ওপেন হাঁড়ি পাতিল পড়ে আছে, তখন কিন্তু আপনার এটা দেখতে খারাপ লাগবে, বিশ্রী লাগবে। সেজন্য যাতে আপনার এটা হিডেন থাকে সেজন্য আমরা এভাবে করে দিছি। এবং এইখানে যে একটা স্পেস আছে চুলার পাশে, এই জায়গাটাতে আমরা কি করেছি, সেলফ সিস্টেম করে দিচ্ছি, যাতে দুইটা ভাগ করার পরে এখানে বটি বা আদার্স মাল্টিপ্লাস যা কিছু যে কোনো কিছু রাখতে পারে। এবং এখানে যেহেতু আমাদের একটা ফিলার, দেখেন এই ফিলারটার জন্য আমরা উপরে যে জিনিসটা আছে এটাতে আমরা সুইং পাল্লা দিতে পারি না, বা ওইভাবে করা যাচ্ছে না। তারপর আমরা দেখেন খুব সুন্দর ভাবে মাশাআল্লাহ এখানে আপনি হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবেন। এবং আমরা এখানে স্লাইডিং করে দিছি, যেহেতু এখানে আপনার সুইং পাল্লা দেওয়া যায় না ভীমের জন্য, সেই জন্য আমরা কি করেছি, দেখছেন এটা হচ্ছে কি আমরা সুইং সিস্টেম করে দিয়েছি, যাতে আপনি সুন্দরভাবে সবকিছু রাখতে পারে এবং ইউজ করতে পারে, সেই সিস্টেম ভাবে আমরা করে দিচ্ছি। এবং এখানে একটা ফ্রিজের জায়গা, তো এই ফ্রিজের জায়গার উপরে যে অপশনটা আছে সেটা তো আমরা যদি কোনো কিছু না করে খারাপ লাগবে, সেজন্য আমরা দেখেন আমরা খুব সুন্দরভাবে ফ্রিজের অপশনটাকে আমরা একটা স্টোরেজ করে দিচ্ছি, যাতে এখানে ফ্রিজ রাখার পরে উপরে যে স্পেসটা আছে সেটা ব্যবহার করতে পারে, সেই জন্য আমরা এরকম করে দিছি। তো এখন বলবো আমরা যে শুধু বাংলাদেশের 64 জেলায় কাজ করি, এবং আমাদের হচ্ছে কি আমরা যখন ফার্স্টে আপনি আমাদের কাজগুলো যদি ভালো লাগে ফার্স্টে আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও নাম্বার হোয়াটসঅ্যাপ এগুলো দুইটাই আছে। এবং আমাদের যখন নক করবেন আপনার বাসাটা যদি সম্পূর্ণ কমপ্লিট থাকে, টাইলস এবং প্লাস্টার কমপ্লিট থাকে, সেই ক্ষেত্রে আমরা ভিজিট করে আমাদেরকে দিয়ে যদি কাজ করাতে চান বা ভালো মানের জিনিস নিতে চান, অবশ্যই আমরা চেষ্টা করব আপনার ভিজিট করে আপনার কি কি চাচ্ছেন, কোন কালার নিচ্ছেন, কোন রিকোয়ারমেন্ট আছে, আমাদের অফিস থেকে প্রতিনিধি গিয়ে আপনাকে সম্পূর্ণ আপনাকে ডিটেলস বলে দেখে আপনার হাতে সম্পূর্ণই করে দেন। তারপর যদি আপনার টোটাল কত টাকা আসে সেটা আপনাকে বলা হবে। যদি আপনার বাজেটে আসে ইনশাল্লাহ আমরা আপনার কাজটা করে দিতে পারবো একদম অথেন্টিক ভাবে, আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ জিনিসটাই। আর আমরা বেশিরভাগই হচ্ছে কি আমরা বিদেশি ভাইদের কাজ করা হয়, তাদের কষ্টের টাকা শ্রেষ্ঠ জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করি এবং নিজ দায়িত্বে করে দেওয়ার চেষ্টা করি। দেখেন এখানে কিন্তু স্যারে বাহিরে থাকে, আমি নিজ দায়িত্বে এখানে থেকে আমাদের ফুল টিম সুন্দরভাবে কাজটা করে দিছে। তো আমরা ওভারঅল সব জায়গায় এইভাবেই কাজ করা হয়। তো ইনশাল্লাহ আমাদের সবগুলা কাজে আমরা এইভাবে করার চেষ্টা করি। আর আমাদের কাজগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং কমেন্টস করে জানাবেন যে আমাদের কাজগুলি কেমন হচ্ছে। আর আমাদের ভিডিওতে নাম্বার যোগাযোগ করবেন। আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওএসএস কালচির মোচরে, আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর পলাশনগর, আরেকটি ফ্যাক্টরি আছে ডেমরাতে। তো যারা ঢাকার দক্ষিণে আছেন তারা ডেমরা থেকে আমাদের কাছ থেকে খুব সুন্দরভাবে ভালো মানের জিনিস নিয়ে কাজ করাতে পারেন এবং বাসাটি সুন্দরভাবে সাজাতে পারেন। আমরা শুধু কিচেন ক্যাবিনেট, ডিনার অর্গান, টিভি ক্যাবিনেট এগুলা না, আমরা ওয়াল ক্যাবিনেট, ইন্টেরিয়র সকল ধরনের কাজ করে থাকি একদম অথেন্টিক ভালো মানের জিনিস দিয়ে। তো এখন চলে যাচ্ছে এটা প্রাইজিংটা। আমরা এখানে যে তিনটা জিনিস করেছি, একটা টিভি ক্যাবিনেট, একটা কিচেন ক্যাবিনেট, একটা হচ্ছে ডিনার অর্গান, টোটাল এভরিথিং যে কাজটা আমরা করেছি এটা হচ্ছে 4,46,000 টাকা আসছে একদম অথেন্টিক ভালো মানের জিনিস দিয়ে। তো এখন আপনি আমাদেরকে বলতে পারেন যে কোনটা কোন প্রাইজে আপনি ওভারঅল যে নিয়েছেন, এটা তো আপনার প্রাইস থাকতে পারে যেহেতু আমরা স্কোয়ার ফিট কাজ করি। তো আমরা যখন স্ল্যাব থাকে, স্ল্যাবের নিচের অপশনটা হচ্ছে আমরা 1400 টাকা পার স্কোয়ার ফিট করে সর্বনিম্ন। এবং এখানে যে খালি স্পেসটা থাকে বক্স আকারে আমরা যখন চতুর্দিকে সম্পূর্ণ ম্যাটেরিয়াল দিয়ে করা হয়, সেটা হচ্ছে 2200 টাকা পার স্কোয়ার ফিট। এটাতে আপনার 2200 টাকা আপনি কি পাচ্ছেন, গ্লাস, অ্যালুমিনিয়াম শিট আপনার রিকোয়ারমেন্ট অনুসারে যে কোনো কিছু। এবং এখানে হচ্ছে আপনার সেলফ ইয়ে থাকতে পারে। এখন আপনি এখানে গ্লাস সেলে গ্লাস নিতে পারেন, শীট সেলে শীট নিতে পারেন, এবং ছোট বড় যে কোনো সাইজের আপনার গ্যাপ অনুসারে আমাদের ওই স্কোয়ার ফিট হিসাবে আমরা প্রাইজিংটা ধরে থাকি। তো আজকের জন্য বিদায় নিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।